হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আমি আলামিন, আর আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে আর্থকোয়াক ইফেক্ট। তো আর্থকোয়াক ইফেক্টটা কি আসলে এটি জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম, আমি আলামিন, আর আজকের বিষয়টা হচ্ছে আর্থকোয়াক ইফেক্ট। তো আর্থকোয়াক ইফেক্ট আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো আর্থকোয়াক ইফেক্টটা হচ্ছে কি, আমরা বিভিন্ন অ্যাকশন দৃশ্যগুলোর মধ্যে একটা কাঁপুনি ভাব দেখতে পাই। যেমন আমরা যদি এই ফুটেজটির মধ্যে একটু যদি লক্ষ্য করি, আমার যে ডান সাইডে যে ফুটেজটা আছে, একটা গাড়ির দৃশ্য আছে। আমি যদি এই ফুটেজটার মধ্যে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু প্লে করি ভিডিওটা, তো এখানে কিন্তু গাড়িটি ধাক্কা মারার সাথে সাথে কিন্তু স্ক্রিনের মধ্যে একটা কাঁপুনি কিন্তু একটা তৈরি হয়েছে। তো আপনি কি মনে করতে পারেন যে যখন এটি শ্যুট করা হয়েছে তখন কি ক্যামেরা অ্যাঙ্গেল নড়াচড়া করে কি এটি করা হয়েছে? না, আসলে এটা এডিটিং পারপাসে করা হয়েছে। তো এই যে বিষয়টা আছে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, এবং কিভাবে করবেন সেটা বিস্তারিত আলোচনা করা এই ভিডিওতে চেষ্টা করব আমি। তো আমি আশা রাখি পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন। তো আপনাদের বোঝানোর জন্য আমি একটি ফুটেজ নিয়েছি, যেটা আমার এই যে সোর্স মনিটরটা আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি অ্যাকশন দৃশ্য এখানে আছে। তো আমি এই ফুটেজটার মধ্যে একটু লক্ষ্য করব, আমি এই ফুটেজটা এখানে নিয়েছি এই সেম টাইম লাইনে। তো আমরা যদি এই ফুটেজটির মধ্যে যদি একটু খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজটা একটু যদি প্লে করি এখানে, তো আমাদের প্লে করার যে একটা দৃশ্য আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটু প্লে করে আমার একটা দৃশ্য আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি প্লে করলাম। তো এখানে দেখতে পেলেন যে আমাদের কিন্তু অবজেক্টটা, অর্থাৎ এখানে যে হিরো আছে, তো এখানে হিরোটা হলো সাবজেক্ট, আমাদের যে বাকি যে লোকজন এখানে আছে সেটা হলো অবজেক্ট হিসেবে আমরা এখানে ধারণা করি। তো এখন যদি আমরা এখানে যদি একটু খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই যে ফ্রেমটা আছে এখানে কিন্তু আমাদের অবজেক্টটা কিন্তু মাটির মধ্যে পড়ে গিয়েছে। তাহলে আমাদের এই অপশনটার মধ্যে কি করতে হবে, আমাদের এখানে একটি কাট নিতে হবে, অর্থাৎ এই অংশটুকু আমাদের ভিডিও থেকে আলাদা করে নিতে হবে। তো এই ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য, তো ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য তার আগে আমাদের কি করতে হবে, আমাদের এই যে ফুটেজটি আছে সেটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা কি করব, টুলস প্যানেলতে আমরা এখান থেকে রেজর্ট টুলসটা আছে, আমরা এটা সিলেক্ট করব। দেন আমরা এখানে একটি কাট দেবো। তাহলে আমাদের এই যে অংশটুকু, অর্থাৎ মাটিতে যে ল্যান্ডিং যে অবস্থাটা আছে, আমরা এখানে সিলেক্ট করে নেব। এখন আমরা আরেকটু প্লে করে দেখবো আসলে কোথায় গিয়ে এটি শেষ হয়েছে। তো আমাদের একটু প্লে করে দেখি কেমন দেখায়। তো তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই যে ফ্রেমটা আছে, তাহলে আমাদের এই ফ্রেমের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। তো তার মানে আমাদের এখানে একটিবার কাট দিতে হবে। তার মানে এখানে কাট দেওয়ার পর আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে মাঝখানে যে ক্লিপটা আছে, একটু ভালো করে একটু খেয়াল করেন, আমাদের যে মাঝখানে যে ক্লিপটা আছে, এই যে ক্লিপটা, এটার মধ্যে আমাদের যে ইফেক্টটা আছে সেটি ইউজ করার চেষ্টা করব। তো এজন্য আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে, ইফেক্ট যে প্যানেলটা আছে সেখানে চলে যেতে হবে। তো এখানে যদি খুঁজে না পান, তো সেক্ষেত্রে কী করতে পারেন, আমরা এখান থেকে উইন্ডোতে চলে যাবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট, তো আপনারা এখান থেকে ইফেক্টের মধ্যে ক্লিক করে জাস্ট এইরকম একটা প্যালেট আপনারা পেয়ে যাবেন। এখন আমাদের কী করতে হবে, সার্চ বারের মধ্যে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের এখানে একটি ইফেক্ট সার্চ করে নিয়ে আসতে হবে, সেটা হলো শেক ইফেক্ট। তো আমরা এখানে শেক লেগে সার্চ করলে আমাদের কিন্তু এখানে শেক প্রিসেটের অধীনে কিন্তু 3টে আমরা প্রিসেট পেয়ে যাব। এখন কথা হতে পারে, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই যে ইফেক্টটা আপনাদের প্রিমিয়ার প্রোতে কিন্তু পাবেন না। আপনারা এখানে একটু বেশি খেয়াল করতে হবে, এটা আপনাকে কাস্টমাইজ করে এখানে ইনপুট করতে হবে। তো কীভাবে ইনপুট করবেন সেটা ভিডিও শেষে আমরা জানার চেষ্টা করব। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা কি করব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নর্মাল শেক। আমরা এখানে এই যে ফুটেজটা আছে, আমরা যদি ভালো করে খেয়াল করি, এই যে অপশনটা আছে, জাস্ট এটাকে আমরা কি করব, আমরা এটাকে ড্র্যাগ করে এনে আমাদের যে ফুটেজটা যেটা কাট করলাম, যে অংশটুকুর মধ্যে অ্যাপ্লাই করতে চাই সেই অংশটুকুর মধ্যে আমরা এখানে ফেলাই দেবো। তো দেওয়ার পরে অটোমেটিকভাবে কিন্তু এখানে অটোমেটিক যে কাজ করার যে প্রক্রিয়াটা সেই কিন্তু হয়েছে। এখন যদি আমরা ভিডিও ফুটেজটাকে যদি একটু প্রথম থেকে শুরু করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি এখন দেখি কেমন দেখায়। তো আমরা একটু প্লে করি, প্লে করলাম। তো দেখতে পেলেন এখানে কিন্তু মাটির মধ্যে কিন্তু ল্যান্ডিং করার সাথে সাথে কিন্তু একটা স্ক্রিনের মধ্যে কিন্তু একটা কাঁপুনি সৃষ্টি হয়েছে। তো মূলত এইভাবে বিভিন্ন অ্যাকশন দৃশ্যগুলোর যে একটা কাঁপুনি সেটা কিন্তু তৈরি করে। এখন আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু কাস্টমাইজ করতে পারেন। এখন যদি আমরা এখানে খেয়াল করে দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মোশন ব্লারের কিন্তু একটা কম্বিনেশন আছে। আপনি চাইলে এটাকে স্কেল কমাইবারে কিন্তু এখানে আপনার মন মতো যে ফুটেজের যে কোয়ালিটি সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এটি কীভাবে করবেন, তো এটি করার জন্য আমাদের যেতে হবে কন্ট্রোল, অর্থাৎ ইফেক্ট কন্ট্রোলের যে প্যালেটটা আছে সেখানে চলে যাব। দেন আমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শাটার অ্যাঙ্গেল 180 দেওয়া আছে। আপনার চাইলে এখান থেকে কমানো বাড়ানো করে এখানে দিতে পারেন। তো আমি এখান থেকে 90 করে দিই, তাহলে দেখি কেমন দেখায়। তো আমি এখান থেকে 90 করে দিলাম। এখন যদি আবারও প্লে করি ভিডিওটা, তাহলে দেখি কেমন দেখায়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও কিন্তু খুবই চমৎকার এবং প্রাণবন্ত মনে হচ্ছে।
তো আশা করা যায় বিষয়টি আপনারা এখানে বুঝতে পারছেন। মূলত এই ইফেক্টটা ব্যবহার করে আমাদের যে আমরা যে মুভিগুলোর মধ্যে যে অ্যাকশনের মধ্যে যে একটা কাঁপুনি ভাবটা দেখতে পাই সেটা মূলত এইভাবেই তৈরি করে। তো আশা করা যায় বিষয়টি আপনারা এখানে খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন কাজ হচ্ছে আমাদের এটা কিভাবে আমরা ইনস্টল করব, আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে কিভাবে আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার আগে একটি কথা বলে নেই, আপনাদের যদি এই ইফেক্টটি যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, আমি আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব একদম ফ্রিতে। তো এরপর আমরা কি করব, এখন ইনপুট করব কিভাবে। তো আপনি না ফাইলটা পেয়ে গেলেন, কিন্তু ইনপুট করবেন কিভাবে। তো ইনপুট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ইফেক্টের সাথে একটি কিন্তু 3 ডট আইকন আছে, অর্থাৎ 3 ডট লাইন আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্ট প্রিসেট। প্রিসেটে ক্লিক করার পর আমরা এরকম একটি প্রিসেট পেয়ে যাব, অর্থাৎ শেক প্রিসেট নামে একটি অপশন পেয়ে যাব। এরকম আপনারা যে ফাইলটা ডাউনলোড করবেন এই ফাইলটা আপনারা এইভাবে পেয়ে যাবেন। তো আমরা কী করবো, জাস্ট এখানে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করে দিলেই আমাদের এটি কিন্তু ইনপুট হয়ে যাবে। দেন আমরা যদি এখানে সার্চ করি শেক ইফেক্ট, তাহলে কিন্তু এইভাবে আমরা এই যে 3টা ইফেক্ট দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো আশা করা যায় এই বিষয়টি এখানে ভালোভাবে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, কীভাবে আপনারা আর্থকোয়াক যে ইফেক্টটা সেটা তৈরি করতে পারেন সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখলাম। তো পরবর্তী আর কোনো নতুন কোনো টপিকে আপনাদেরকে বিষয়টি অন্যভাবে ক্লিয়ার করার চেষ্টা করব, বা অন্য কোনো ফুটেজের উপর কীভাবে প্রফেশনাল হইতে আরও ব্যবহার করা যায় সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টপ ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।